আমি বিয়ের পরে আমার এই বাচ্চাটা আমার বিবির পেটে এসে যায়। মাতৃগর্ভে বাচ্চাটার বয়স যখন ৬-৭ মাস, ওই সময় যুদ্ধের আযান হয়, হাইয়া আলাল জিহাদ। আমি যুদ্ধের আযান শোনার সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। ঢাল তরবারি লইয়া যুদ্ধে আমি রওনা করব, প্রস্তুত হয়েছি, যুদ্ধে যাব। কিন্তু আমার বিবি আমার সামনে এসে দাঁড়ায় যায়, দাঁড়ায় বলেন, স্বামী যুদ্ধের ময়দানে যাইতেছেন, না জানি আর কোনদিন মুলাকাত হবে কি না জানা নাই। যদি শহীদ হয়ে যান তাহলে এটা হবে স্বামী স্ত্রীর শেষ সাক্ষাৎ, আর যদি গাজী হয়ে ফেরত আসেন তাহলে মুলাকাত হবে। স্বামী গো, মুজাহিদদের দোয়া কবুল হয়। ও স্বামী, এই যে আমার পেটে আপনার সন্তানের যে আমানতটা রেখে যাচ্ছেন, আল্লাহর রাহের মুজাহিদ, আপনি আপনার সন্তানকে একটু দোয়া দিয়ে যান। লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি আমার কাছে দোয়া চাইলে আমি আমার বিবির পেটে হাত রেখে বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক। তোমার পেটে যা আছে এটাকে আমি আমার আল্লাহর হাওয়ালা করে গেলাম। এর শব্দ বলে আমি যুদ্ধের ময়দানে চলে যাই। কিন্তু আমিরুল মুমিনিন, আশ্চর্য ঘটনা হলো, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় খবর পাই যে আমার বিবিটা ইন্তেকাল করেছে এবং আমার সন্তান প্রসব হয় নাই। আমার সন্তান আমার বিবির পেটের ভিতরে আছে। মাসআলা মাফিক এলাকার লোকেরা জানাজা পড়ে আমার সন্তান সহ আমার বিবিকে কবরে রেখেছে। যুদ্ধ শেষে যখন আমি বাড়িতে ফেরত আসি, এলাকায় একটা গুঞ্জন শুনতে পাই, আমার বিবির কবরে নাকি রাতের বেলায় আগুন দেখা যায়। এ কারণে ভয়ে কেউ রাতের বেলায় নাকি গুরুস্থানে যায় না। কিন্তু আমিরুল মুমিনিন, আমার বুঝে আসে না আমার বিবির কবরে আগুন কেমনে হয়। কারণ আমার বিবি আবেদা, সালেহা, জাহেদা, কানেদা, মুমিনা, আশিকা, এটা নারীর যত গুণ হয় সব গুণ আমার বিবির ভেতরে বিদ্যমান আছে। তার চেয়ে বড় কথা হলো, পেটে সন্তান লইয়া আমার বিবির ইন্তেকাল হয়েছে। সন্তান পেটে কোন নারী মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পায়। একজন শহীদের কবরে কিভাবে আযাব হয় এটা আমার বুঝে আসে না। লোকে গুঞ্জন করে, কিন্তু আমি রাতের গভীরে সচক্ষে নিজের বিবির কবর দেখার জন্য রাতের বেলায় গুরুস্থানে চলে গেলাম। ও আমিরুল মুমিনিন, কবরস্থানের পরে আমি দাঁড়িয়েছিলাম। মাঝরাতে হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফাঁকা হয়ে গেল, আর একটা আগুনের ফুলকি কবরের ভেতর থেকে উপরে চলে আসতেছে। আমিও ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, আমার বিবির কবর তো আগুন দেখা যায়। কিন্তু আমিরুল মুমিনিন, ঘটনা দেখার জন্য আমি কবরের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে যাওয়ার পরে দেখি আমার বিবির কবরের ভেতরে যে আগুনটা দেখা যায়, ওইটা কোনো আযাবের আগুন নয়। আমার বিবির কবরটা একটা প্রশস্ত একটা জান্নাতের বাগান।
কবরের কোণার ভেতরে একটা বাতি জ্বলতেছে, আলোর বাতি। কখনো কখনো বাতাসে এই বাতির আগুনগুলো কবরের উপরে উঠে যায়। মানুষ যেটাকে আযাব মনে করে ভয় পায়, আমি কাছে গেলে কবরটা আরো প্রশস্ত হয়ে যায়। আমি নজর করে তাকায় দেখি আমার বিবি আমার সন্তানটাকে দুগ্ধ পান করাইতেছে, কবরের ভিতরে দুধ পান করাইতেছে। আমি কবরের পাড়ে দাঁড়াবার সাথে সাথে আমার বিবি তার সন্তান হাতে করে দাঁড়ায় যায়, আর সন্তানটা আমার দিকে আগায় দিয়ে বলে, স্বামী ধরো তোমার আমানত, তুমি নিয়ে নাও। আমিরুল মুমিনিন সাথে সাথে আমি হাত বাড়ায়া আমার সন্তানটাকে কোলে লই, কুদরতি ভাবে কবরের দরজা সাথে সাথে বন্ধ হইয়া যায়, আর গায়েব থেকে একটা আওয়াজ আমার কানে আসতে থাকে, এ মুজাহিদ, নিজের সন্তানটারে আল্লাহর কাছে আমানত দিলা, কিন্তু নিজের বিবিরে আমানত দিলা না। নিজের ছেলেটারে আল্লাহর কাছে দিয়ে গেলা, কিন্তু নিজের বিবিটারে আল্লাহর কাছে দিয়ে গেলা না। বললা ইন্নী আস্তাগফিরুল্লাহ মা ফি বাতনি, ছেলের জন্য দোয়া করছিলা তাই ছেলে ফেরত দিলাম, যদি বিবির জন্য দোয়া করে যাইতা তাহলে বিবিও পাইতা। আমিরুল মুমিনিন, এটা আমার ওই বরকতি বাচ্চা যার জন্ম হয়েছে কবরের ভেতরে, যে বাচ্চার জন্মের সময়ের নার্সিং করেছে আল্লাহর রহমতের ফেরেশতারা, আর যে বাচ্চার জন্মের পরে কবরের ভেতরে মায়ের জান্নাতি মায়ের দুগ্ধ পান করেছে, আর যার বাবা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলে কবর থেকে সেই মায়ের হাত থেকে বাবার হাতে আইছে, এই সন্তানটার এই মিল হবে না তো কার সাথে মিল হবে? বাপ সন্তানের আমাদের আজব মিল শুধু নয়, এটা আমার এক কুদরতি দোয়ার সন্তান, আল্লাহর কাছ থেকে কুদরতি কায়দায় পাওয়া দোয়ার ফসল সন্তান। আর দোয়া কিতাবের ভেতরে ইমাম তাবরানী ঘটনা এনেছেন, মাকারিমুল আখলাকের ভেতরেও আল্লামা খারায়েতি দোয়াটা এনেছেন, ঘটনাটা এনেছেন, যে মুজাহিদ দোয়া কইরা যুদ্ধে গেছে, আর যুদ্ধের থেকে